Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যে টপিকে অনেকেরই সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, আজকে টপিকটির নাম হলো সাফিক্স এন্ড প্রিফিক্স। সো এই সাফিক্স এন্ড প্রিফিক্স আমাদের ভালো করে জানার জন্য এবং ভালোভাবে সম্পন্ন করার জন্য তার সংজ্ঞাটুকু আমাদের জেনে নিতে হবে। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমরা এখন জেনে নিব সাফিক্স এবং প্রিফিক্স কি। যেহেতু ভিউয়ার্স আমাদের পার্টের নাম হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, বাট আমরা শুরু করব প্রিফিক্স দিয়ে। কারণ প্রি মানে পূর্বে এবং ফিক্স মানে কি যুক্ত করা, অবস্থান। তার মানে হচ্ছে প্রিফিক্স মানে কি পূর্বে যুক্ত হওয়া বা যুক্ত করা। আর সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু পূর্বে মানে আগে, আর সেই জন্য আমরা আগেরটাই লক্ষ্য করব। ভিউয়ার্স, এখানে কে আছে? প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে এমন লেটার্স যা রুট ওয়ার্ড এর পূর্বে বা প্রথমে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে। প্রিফিক্স হচ্ছে এমন লেটার্স যা রুট ওয়ার্ড এর পূর্বে বা প্রথমে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে। ভিউয়ার্স, আমরা জানি রুট ওয়ার্ড অর্থ হলো মূল শব্দ, যে এই শব্দটিকে আমাদের চেঞ্জ করতে বলা হবে। আর এই পার্টটি আসে আমাদের প্যাসেজ আকারে, এবং সেখানে শূন্যস্থান থাকবে এবং ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেওয়া থাকবে। ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটিকে বলা হয় রুট ওয়ার্ড বা মূল শব্দ, এবং সেই ওয়ার্ডকে আমাদের কী করতে হবে? চেঞ্জ করতে হবে। আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ক্লিয়ার হয়ে নিচ্ছি। লক্ষ্য করুন কি বলা হয়েছে, ইম প্লাস পাওয়ার সমান ইমপাওয়ার। তার মানে আমাদের কি বলা হয়েছিল? রুট ওয়ার্ড, এখানে কে? পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা বা শক্তি। তাহলে আমরা কি বুঝতে পারছি? এটা হলো আমাদের রুট ওয়ার্ড মানে মূল শব্দ, এটা অর্থ হচ্ছে ক্ষমতা বা শক্তি। এবার দেখবো এটা কোন ফর্মে আছে। এটা হচ্ছে নাউন। ক্ষমতা বা শক্তি কি নাউন ফর্মে আছে। এবার তার আগে লক্ষ্য করতে পারছি আমরা এখানে কি আছে? প্লাস ইম। ভিউয়ার্স, যখন আমরা পাওয়ারের সাথে ইম যোগ করে ফেলবো সেক্ষেত্রে কি হয়ে যাবে? ইমপাওয়ার। আর এই ইমটাই হলো কি? প্রিফিক্স। তার মানে সে কার পূর্বে বসেছে? সে রুট ওয়ার্ডের পূর্বে বসেছে বা প্রথমে বসেছে, এবং বসে সে কী করলো? একটি নতুন একটা ওয়ার্ড তৈরি করলো। আমরা দেখতে পাচ্ছি সমানের পরে কে আছে? ইমপাওয়ার। তাহলে এখানে কে? ইমপাওয়ার অর্থ হলো ক্ষমতায়ন করা। ভিউয়ার্স, এখানে ছিল পাওয়ার, ক্ষমতা বা শক্তি। কোন ফর্মে ছিল? নাউন ফর্মে। কিভাবে আমরা নতুন শব্দ তৈরি করলাম? প্রিফিক্স দিয়ে। তার মানে ইমপাওয়ার। এখন কি হয়ে গেল? ক্ষমতায়ন করা। আর এখন কিন্তু আর এই ক্ষমতায়ন করা নাউন ফর্মে নেই। কোন ফর্মে হয়ে গেছে? এটা ভার্ব ফর্মে। কারণ আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ বোঝায়, সেটা কি? ভার্ব। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইমপাওয়ার মানে ক্ষমতায়ন করা, আর সেই ক্ষেত্রে এটা কি? ভার্ব। আর এটিকে কি বলা হয়েছে? নতুন শব্দ। তার মানে আমরা কি বুঝতে পারছি? আমাদের সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে রুট ওয়ার্ডের পূর্বে কে বসবে? প্রিফিক্স বসবে, এবং এই প্রিফিক্স যোগ হয়ে সে কী করবে? নতুন একটা ওয়ার্ড তৈরি করবে, এবং সেটা অর্থ কি চেঞ্জ হয়ে যেতে পারে। লক্ষ্য করুন কি ছিল? ক্ষমতা বা শক্তি হয়ে গেল কি? ক্ষমতায়ন করা। ছিল নাউন, হয়ে গেল কি? ভার্ব। আশা করি প্রিফিক্স বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব সাফিক্স কাকে বলে। সাফিক্স হচ্ছে এক বা একাধিক লেটার বা লেটার্স যা রুট ওয়ার্ড এর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তার মানে হচ্ছে প্রিফিক্সের মতোই, বাট একটু আলাদা। সেটা হলো প্রিফিক্স বসে রুট ওয়ার্ডের পূর্বে মানে আগে, আর সাফিক্স বসে রুট ওয়ার্ড বা মূল শব্দের পরে, এবং সে পরে বসে নতুন একটি শব্দ তৈরি করে। লক্ষ্য করুন কি বলা হয়েছে। আমরা এখানে কি পেয়েছিলাম? ইমপাওয়ার, ক্ষমতায়ন করা। ঠিক এটাকে আমরা কি করবো? এখন রুট ওয়ার্ড হিসেবে নিয়ে আসবো বোঝানোর জন্য। এখানে কি আছে? ইমপাওয়ার মানে কি? ক্ষমতায়ন করা। আর এটি কোন ফর্মে আছে? ভার্ব ফর্মে আছে। আর এটিকে বলা হচ্ছে কি? রুট ওয়ার্ড। ধরুন আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, রাইট? তাহলে এখানে কি? রুট ওয়ার্ডকে মূল শব্দ ইমপাওয়ার, ক্ষমতায়ন করা। আচ্ছা, এবার লক্ষ্য করুন তো, আমাদের বলা হয়েছে কি সাফিক্স হচ্ছে এক বা একাধিক লেটার্স যা কি করে? রুট ওয়ার্ড এর পরে বসে বা পরে যুক্ত হয়ে নতুন একটি ওয়ার্ড গঠন করে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? ম্যান্ড। আর এই ম্যান্ড হলো কি? সাফিক্স। কারণ সে কি করেছে? এই ম্যান্ড দিয়ে কোনো অর্থ বোঝাচ্ছে না, বাট যখন সে রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে সে নতুন একটি অর্থ বহন করবে। তাহলে আমরা কাকে দেখতে পাচ্ছি এখানে? ম্যান্ড। আর যখন আমরা একসাথে বলবো ইমপাওয়ারমেন্ট, তার মানে ইমপাওয়ার প্লাস ম্যান্ড, ইমপাওয়ারমেন্ট, সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এমপাওয়ারমেন্ট অর্থ কি? ক্ষমতায়ন। তার মানে হচ্ছে
আমরা কি পেয়েছিলাম? রুট ওয়ার্ড ক্ষমতায়ন করা ছিল কি সেটা? ভার্ব ফর্মে। ভিউয়ার্স, এখন এই সাফিক্স যোগ হওয়ার পর কি হয়ে গেল? এম্পাওয়ারমেন্ট। আর অর্থটা কি হচ্ছে? ক্ষমতায়ন। আর এখন এটা কি দাঁড়াচ্ছে? কোন ফর্মে আছে এটা? নাউন ফর্মে। আর এটাকে বলা হচ্ছে নতুন শব্দ বা নতুন ওয়ার্ড, নিউ ওয়ার্ড। আমরা কি বুঝতে পারলাম এই আলোচনা থেকে? যে একটা রুট ওয়ার্ড থাকবে, মূল শব্দ থাকবে, তার পূর্বে যখন কিছু লেটার বা লেটার্স বসবে সেক্ষেত্রে এটা কি? প্রিফিক্স যুগে নতুন শব্দ তৈরি। লক্ষ্য করুন এখানে কে আছে? এম্পাওয়ার। এটা হলো পাওয়ার ছিল কি? রুট ওয়ার্ড, আর বসেছে কে? প্রিফিক্স। আর সেই জন্য আমরা কি বলতে পারি এটাকে? এম্পাওয়ার মানে কি? প্রিফিক্স যুগে নতুন শব্দ তৈরি। এবং এখানে কাকে দেখতে পাচ্ছি? এম্পাওয়ার প্লাস ম্যান্ট। আর এই জন্য এখানে এই ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি? এম্পাওয়ারমেন্ট মানে কি? সাফিক্স যুগে নতুন শব্দ তৈরি বা গঠন। এখন এখানে কি ছিল? ভার্ব হয়ে গেল কি? নাউন। তার মানে আমরা বুঝতে পারছি প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে আমরা নতুন নতুন ওয়ার্ড গঠন করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এই সাফিক্স প্রিফিক্সে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাটি বিবেচনা করে এটা হলো আমার আবিষ্কার। এই আবিষ্কারের ফলটি জাস্ট আপনাদের জন্য। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের সাফিক্স প্রিফিক্সে যে বিষয়টি খুবই জরুরি বা খুবই প্রয়োজনীয় বা লক্ষণীয় সেটি হলো যে আমাদেরকে প্লেস নির্ণয় করতে হবে, স্থান নির্ণয় করতে হবে। আমরা দেখব যে কার পূর্বে কার অবস্থান, কার পরে কার অবস্থান। যদি আমরা এই বিষয়টি নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদের সাফিক্স প্রিফিক্সটি খুব ইজি হয়ে যাবে। লক্ষ্য করুন আমাদের সাফিক্স প্রিফিক্সের উপাদান হলো 4টি: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তার মানে এই 4টি ফর্ম দ্বারাই আমাদের সাফিক্স প্রিফিক্সটি সম্পন্ন করতে হবে। এখন আমাদের এই 4টি ফর্ম খুব ভালোভাবে জানা থাকতে হবে। নাউন কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের অবশ্যই সাফিক্স প্রিফিক্সটি ভালো করে নির্ণয় করতে পারবো না। যদি আমরা পার্টস অফ স্পিচের এই 4টি বিষয় আমরা জানতে পারি সেক্ষেত্রে আমাদের সাফিক্স প্রিফিক্সটি খুব ইজি হয়ে যাবে। ভিউয়ার্স, এবার চলে যাবো আমরা আমাদের মূল আলোচনায়। তার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বাক্য, 5টি বাক্য দেওয়া হয়েছে। এটি হলো একটি মেথড কিভাবে আমরা সাফিক্স প্রিফিক্সটি নির্ণয় করব। লক্ষ্য করুন আমাদের প্রথমত কী করতে হবে? যেহেতু সাফিক্স প্রিফিক্সে আমাদেরকে শূন্যস্থান দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকবে, একটি রুট ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? ওই রুট ওয়ার্ডটি প্রথমত আমাদের কাজ হবে রুট ওয়ার্ডের অর্থগুলো জানা, তারপর এটি কোন ফর্মে আছে সেটা লক্ষ্য করা, তারপর আমরা কি করব? দেখব এর আগে এবং পরে কে আছে। ভিউয়ার্স, এই আগে এবং পরে যে কথাটি আমি বলছি আর সেই কথাটির জন্যই আজকে এই মেথডটি তৈরি করা। তার মানে হচ্ছে আমরা এখন জেনে নিব কার পূর্বে অথবা পরে কার অবস্থান। এই বিষয়টি যদি আমরা জানতে পারি তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্সটি খুব সহজ হয়ে যাবে। লক্ষ্য করুন আমাদের প্রথম বাক্যে কী বলা হয়েছে? দিস ইজ রানা। তার মানে ভিউয়ার্স আমরা প্রথম দেখতে পাচ্ছি কাকে? দিস। এটা হলো আমাদের এই বাক্যের কি? সাবজেক্ট। আমরা জানি বাক্যের শুরুতে কে বসে? সাবজেক্ট বসে। তারপর কি দেখতে পাচ্ছি? ইজ, ভার্ব। তার মানে আমাদের যদি বলা হয় যে সাবজেক্টের পর কার অবস্থান? ভার্বের অবস্থান। এবার যদি বলা হয় যে ভার্বের পূর্বে কার অবস্থান, অবশ্যই আমরা কি বলবো? সাবজেক্টের অবস্থান। তারপর আমরা কাকে দেখতে পাচ্ছি? ইজের পর রানা। এই রানাটি হলো কি? নাউন। তার মানে আমাদের যদি প্রশ্ন করা হয় ভার্বের পর কে বসতে পারে বা ভার্বের পর কার অবস্থান, তাহলে আমরা কি বলবো? নাউনের অবস্থান। তারপর দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন, বলা হয়েছে রিনা ইজ বিউটিফুল। এ বাক্যে রিনা কি? সাবজেক্ট। তারপর আমরা কি জানি সাবজেক্টের পর কার অবস্থান? ভার্বের অবস্থান। লক্ষ্য করুন এই ভার্ব ইজ এরপর কার অবস্থান দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ। কে এটা? বিউটিফুল। তার মানে আমরা প্রথম বাক্যে কি পেয়েছিলাম? ভার্বের পর কে বসতে পারে? নাউন। আর এখন কি পেয়েছি আমরা? ভার্বের পর অ্যাডজেক্টিভ। তার মানে ভিউয়ার্স যদি আমাদের বলা হয় যে ভার্বের পর কে বসতে পারে, আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বসতে পারে। আমরা প্রথম বাক্যে কাকে পেয়েছিলাম? নাউন পেয়েছিলাম, রানা। এখন কাকে পাচ্ছি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি? ভার্বের পর কয়টা জিনিস বসতে পারে বা কয়টা ওয়ার্ড বসতে পারে? 2টি। কি? নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। আমরা চলে যাব পরবর্তী বাক্যে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? শি ইজ ভেরি বিউটিফুল। তার মানে হচ্ছে এই শিটা কি? আমাদের এই বাক্যের সাবজেক্ট। আর এখানে কি আছে? সাবজেক্টের উপর কার অবস্থান?
ভার্বের অবস্থান। এবার লক্ষ্য করুন কি বলা হয়েছে, ইজ এরপর কাকে দেখতে পাচ্ছি আমরা, ভ্যারি। শি ইজ ভ্যারি বিউটিফুল। তার মানে হচ্ছে এখানে কি আছে, শি সাবজেক্ট ইজ ভার্ব, আর এরপর কাকে দেখতে পাচ্ছি, ভ্যারি। আর ভ্যারিটা হলো কি অ্যাডভার্ব। ভার্বের উপর কে বসতে পারে, নাউন। তারপর কে বসতে পারে, অ্যাডজেক্টিভ। এখন আমরা কাকে দেখতে পাচ্ছি, অ্যাডভার্ব। তার মানে ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে যে ভার্বের পর কয়টি জিনিস বসতে পারে, তিনটি, নাউন, অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব। এবার লক্ষ্য করব বিষয়টি কি বলা হয়েছে যে ভেরি এরপর কে আছে, বিউটিফুল। তার মানে যখন বাক্যে ভার্ব থাকবে এরপর যখন অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক তার পরবর্তী অংশে কি কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে। সেক্ষেত্রে আমরা কাকে দেখতে পাচ্ছি, ভ্যারি, অ্যাডভার্ব এবং তারপর কে আছে, অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, শি ইজ আ গার্ল। শি ইজ আ গার্ল। সে একজন বালিকা বা সে একজন মেয়ে। তার মানে হচ্ছে এখানে কি আছে, সাবজেক্ট শি, তারপর কে আছে, ভার্ব। আমরা জানি সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্বের অবস্থান। তারপর এখানে ভার্বের উপর কাকে দেখতে পাচ্ছি, এ আছে, একটা আর্টিকেল আছে। ভিউয়ার্স যদিও এটি আর্টিকেল, বাট এখানে কাকে দেখতে পাচ্ছি, অ্যাডজেক্টিভ। তার মানে এই আর্টিকেলটি কী হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, ভার্বের উপর কে বসতে পারে, অ্যাডজেক্টিভ। আগেও ছিল বিউটিফুল, এখন কি এ, অ্যাডজেক্টিভ। তারপর আমরা কাকে দেখতে পাচ্ছি, গার্ল। আর এই গার্ল কি, নাউন। এখন আমাদের যদি বলা হয় যে অ্যাডজেক্টিভ এরপরে কে বসে বা কার অবস্থান, আমরা কি বলবো, নাউনের অবস্থান। আর এই সূত্র থেকে এই বাক্য দিয়ে অনেকগুলো বাক্য আমরা পাবো। তাহলে কে আছে, অ্যাডজেক্টিভ, তারপর কে বসতে পারে, নাউন। আচ্ছা এবার যদি আমাদের প্রশ্ন করা হয় যে নাউনের পূর্বে কে বসে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটি জিনিসকে নিয়ে আসতে পারি। সেটা হলো আমরা প্রথম বাক্যে কি দেখেছিলাম, নাউন। নাউনের পূর্বে কে আছে, ভার্ব। আবার এখানে কাকে দেখতে পাচ্ছি, নাউন। নাউনের পূর্বে কে আছে, অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কি বলতে পারি, নাউনের পূর্বে দুটি শব্দ বসতে পারে। নাউনের পূর্বে কে বসতে পারে, ভার্ব। আবার কে বসতে পারে, অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সর্বশেষ বাক্যটি খেয়াল করব। ভিউয়ার্স আমি ইচ্ছে করলে সবগুলোকে একসাথে এই বাক্যে বোঝাতে পারতাম, বাট আমরা জানি যে সবসময় একই রকম প্যাটার্নে একই ধরনের বাক্য আসে না, আর সেই জন্য এগুলোকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন কি বলা হয়েছে, শি ইজ আ ভেরি গুড গার্ল। সে একজন খুব ভালো মেয়ে। তার মানে হচ্ছে এখানে কে আছে, শি, সাবজেক্ট। সাবজেক্টের পর কাকে দেখতে পাচ্ছি, ভার্ব। এই ভার্বের পর কাকে দেখতে পাচ্ছি আমরা, এ। ভিউয়ার্স আমরা এর আগের বাক্যে পেয়েছিলাম যে এ কি, একটি অ্যাডজেক্টিভ, যদিও এটি কি আর্টিকেল। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, অ্যাডজেক্টিভ। এবার কাকে পাচ্ছি আমরা, ভেরি। এখানে কে আছে, গুড। তার মানে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে একটি বাক্যে অ্যাডভার্ব আছে, তার পূর্বে কে বসতে পারে, তাহলে আমরা কি উত্তর দেব, অবশ্যই আমরা জানি এখানে কে ছিল, ভেরি, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পূর্বে কাকে দেখতে পাচ্ছি, ভার্ব। আবার কাকে দেখতে পাচ্ছি এখানে, অ্যাডভার্ব। এই ভেরি এর পূর্বে কে বসেছে, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাডভার্বের পূর্বে কার অবস্থান, ভার্বের অবস্থান। আবার অ্যাডভার্বের পূর্বে কার অবস্থান, অ্যাডজেক্টিভের অবস্থান। আশা করি বুঝতে পেরেছেন। এইবার যদি আমাদের প্রশ্ন করা হয় যে অ্যাডভার্বের পর কার অবস্থান, তাহলে আমরা কি বলবো, অ্যাডভার্বের পরে কাকে পেয়েছিলাম, অ্যাডজেক্টিভ। ঠিক এখানে কে আছে, ভেরি, অ্যাডভার্ব, তারপর কে আছে, অ্যাডজেক্টিভ রয়েছে। এবার ভিউয়ার্স যদি আমাদের বলা হয় যে একটি বাক্যে দুটো অ্যাডজেক্টিভ আছে, সুতরাং মাঝখানে যদি একটা গ্যাপ দেওয়া হয় বা শূন্যস্থান দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কাকে বসাবো, অবশ্যই কাকে বসাবো, অ্যাডভার্বকে বসাবো। কারণ দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে কে বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তার মানে আমাদের যদি প্রশ্ন করা হয় যে বাক্যে দুটো অ্যাডজেক্টিভ আছে, তার মাঝখানে কে বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। এবার লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকের প্রশ্ন থাকে, স্যার গুড অ্যাডজেক্টিভ, এও কি অ্যাডজেক্টিভ, কিভাবে সম্ভব? ইয়েস, এখানে কাকে দেখতে পাচ্ছি, এ অ্যাডজেক্টিভ।
আবার এখানে কাকে দেখতে পাচ্ছি? গোট, অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে আমরা কি জানি এটার মূল পরিচয় কি, তার গোষ্ঠীগত পরিচয় কি? তার মূল পরিচয় হলো সে আর্টিকেল, এনদি কি আর্টিকেল, কিন্তু সে এই মুহূর্তে কী হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সেহেতু সে রিয়েল না, সে তার কি একটি নাম ছিল আর্টিকেল, কিন্তু সে কী হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর অপর প্রান্তে দেখতে পাচ্ছি কে? গুড, ভালো। ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি? এটিও কি একটি অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে এই শব্দটা যে পেয়েছি আমরা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আর্টিকেলের মতো কোনো নাম নেই, আর সেই জন্য আমি পার্সোনালি এটাকে নাম দিয়েছি রিয়েল অ্যাডজেক্টিভ, মানে প্রকৃত অ্যাডজেক্টিভ। তার মানে সে কী হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু সে কিন্তু হিসেবে কাজ করছে না, সে আসলে কি রিয়েল অ্যাডজেক্টিভ। যেমন ধরুন বিউটিফুল, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, এগুলো কি সবগুলো রিয়েল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝতে পারছি? একই বাক্যে কয়টি অ্যাডজেক্টিভ বসতে পারে? দুটি। দুটি কিন্তু একই রকম হবে না, তার মানে দুটি আর্টিকেলও বসবে না, আবার কি দুটি রিয়েলও বসবে না। যদি বাক্যে দুটি অ্যাডজেক্টিভ বসে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো? একটি বসবে আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসাবে, আরটি কি বসবে? রিয়েল। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এখানে কি আছে? আর্টিকেল হিসেবে কাজ করছে কি অ্যাডজেক্টিভের, আবার এখানে কি আছে? রিয়েল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? একই বাক্যে কয়টি অ্যাডজেক্টিভ বসতে পারে? দুটি অ্যাডজেক্টিভ বসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে কে আছে? গুড। গুড কি অ্যাডজেক্টিভ, তারপরে কার অবস্থান? আমরা কি দেখতে পাচ্ছি? নাউনের অবস্থান। এবার আমাদের যদি প্রশ্ন করা হয় যে নাউনের পূর্বে কে বসে, সেক্ষেত্রে আমরা কি জবাব দিব? অবশ্যই নাউনের পূর্বে কে বসে? ভার্ব বসে। আবার নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে ভিউয়ার্স, এবার অনেকে প্রশ্ন, স্যার আমি ভার্ব আনবো না অ্যাডজেক্টিভ নিয়ে আসবো? ইয়েস, যখন বাক্যে দেখতে পাবো আমরা ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা নাউনের পূর্বে আর ভার্ব নিয়ে আসবো না। কেন আসবো না? কারণ এখানে কি আছে? ভার্ব অলরেডি আছে। তারপর যখন গ্যাপ থাকবে তখন বুঝতে পারবো কি এখানে নাউনের পূর্বে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যদি বলা হয় যে অ্যাডভার্বের পূর্বে কে বসে, সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যাডভার্বের পূর্বে কে বসে? ভার্ব বসে। আবার কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এবার কোনটা নিয়ে আসবো? যখন দেখব বাক্যে ভার্ব আছে তখন কিন্তু আমরা আর ভার্ব নিয়ে আসবো না। কাকে নিয়ে আসবো? অ্যাডজেক্টিভকে নিয়ে আসবো। আর যখন দেখব যে বাক্যে ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা এটি আনবো না। কাকে নিয়ে আসবো? ভার্বকে নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সাবজেক্টের পর কার অবস্থান? ভার্বের অবস্থান। এবং ভার্বের পর কয়টি জিনিস বসতে পারে? তিনটি জিনিস বসতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তারপর আমরা কি জানি? বাক্যে একাধারে কয়টি অ্যাডজেক্টিভ বসতে পারে? দুইটি। একটা কি আর্টিকেল, যেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আরটা কি রিয়েল। আর এই দুটি মাঝখানে কে বসতে পারে? দুটি অ্যাডজেক্টিভের মাঝখানে কে বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। আর আমরা জানি কি নাউনের পূর্বে কে বসে? নাউনের পূর্বে বসে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তাহলে ভিউয়ার্স, এখন এই ছক থেকে আমরা জানতে পারলাম কার কোন জায়গায় কোন অবস্থা, কে কার আগে বসতে পারে। ঠিক আমরা তারই আলোকে এক্সাম্পল সম্পূর্ণ করব, এবং ঠিক এই মেথডের আলোকে আমরা সবগুলো বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আশা করি এই মেথডটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই মেথডটি যদি আমরা আয়ত্তে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কতটুকু বেনিফিটেড হতে পারবো। লক্ষ্য করুন, আমরা জানতে পারবো কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং কার অবস্থান কোথায়, এবং আমরা সহজে কী করতে পারবো? সাফিক্স প্রিফিক্সটি নির্ণয় করতে পারবো। লক্ষ্য করুন, আমাদের এই চারটি ফর্মকে খুব ভালোভাবে, বা চারটি উপাদানকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই চারটি ফর্ম ছাড়া আমাদের সাফিক্স প্রিফিক্সে আর অন্য কোনো পার্টস অফ স্পিচ আসবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কয়টি বাক্য দেওয়া আছে? 5টি বাক্য দেওয়া আছে। আমরা সবসময় একই রকম বাক্যের বা একই রকম প্যাটার্নে বাক্য পাবো না, আর সেজন্য আমাদের পরীক্ষায় বিভিন্ন প্যাটার্নে কি বাক্য আসে, যেন আমাদের কোনো বাক্য মিস না হয়ে যায়, সেই জন্য এই আয়োজনটি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন একটি এক্সাম্পল খেয়াল করব। ভিউয়ার্স, আমরা এক্সাম্পল সম্পন্ন করার আগে বা বোঝার আগে আমরা কিছু ফর্ম দেখে নিব। আমরা জানি যে সাফিক্স প্রিফিক্স উপাদান কয়টি? 4টি, নাউন, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, এখন আমরা কিছু ইম্পর্ট্যান্ট
রূপ দেখব, যে রূপগুলো দেখলে আমরা চিহ্নিত করতে পারবো নাউন, ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, নাউন। আর নাউনের নিচে কি লেখা আছে, এমি অ্যান্ড ম্যান্ড। তার মানে এই ম্যান্ড যখন আমরা দেখতে পাবো সেক্ষেত্রে আমরা বুঝবো কি এটা নাউন। তারপর কি আছে, ও আর, আর, ই আর, আই ই আর, আই ও এন, এস আই ও এন, পেশেন্ট, তখন সেক্ষেত্রে আমরা কি বুঝবো এটা নাউন ফর্মে আছে। তারপর টি আই ও এন, নেশন, সেক্ষেত্রে আমরা কি বুঝবো এটা নাউন ফর্মে আছে। তারপর শিপ, ফ্রেন্ডশিপ, তারপর আছে লিডারশিপ, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা কি নাউন ফর্মে আছে। তারপরে কি আছে এখানে, নেস, হ্যাপিনেস, সেক্ষেত্রে এটা কি নাউন ফর্ম। হোড, চাইল্ডহুড, নাউন ফর্ম। তারপর আছে অ্যান্স, এ এন সি এন্স, ই এন সি ই এন্স, আর সেক্ষেত্রে আমরা কি বুঝবো এগুলো কি নাউন ফর্ম। এবং সবার শেষে কি আছে, টি ওয়াই, তার মানে বলতে পারি মোরালিটি, এটা কি নাউন ফর্মে আছে, তার মানে কে আছে, টি ওয়াই আছে। যখন আমরা এই রূপগুলো দেখব ভিউয়ার্স, এখানে যে শব্দগুলো আছে এছাড়াও আরও অনেক শব্দ থাকতে পারে, বাট এগুলো কি ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের পরীক্ষায় এবং এক্সাম্পল আমরা বেশি বেশি এগুলো পাবো, এই লক্ষণগুলো পাবো বা এই রূপগুলো পাবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে যে ওয়ার্ডগুলো আছে বা যে লেটারগুলো আছে এই সবগুলো কি নাউন ফর্মে। তার মানে হচ্ছে যদি আমরা দেখতে পারি যে ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আমরা কি বুঝবো এটা নাউন ফর্ম। যদি বলা হয় ইমপ্রুভমেন্ট, সেক্ষেত্রে এটা কি নাউন ফর্ম। যদি বলা হয় এম্পাওয়ারমেন্ট, সেক্ষেত্রে এটা কি নাউন ফর্ম। তার মানে কীভাবে বুঝতে পারলাম, শব্দের শেষে কে আছে, ম্যান্ট যুক্ত আছে, সেই জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখব ভার্ব। ভার্ব অনেকগুলো লেটার নিয়ে হয়। লক্ষ্য করুন কী বলা হয়েছে, কিছু আলোচনা করা হয়েছে এখানে। এফ ওয়াই, যখন এরকম থাকবে এফ ওয়াই, সেক্ষেত্রে আমরা কী বুঝবো এটা ভার্ব। যেমন ক্লাসিফাই, তারপর এখানে কি আছে আই এস ই, যখন এই রূপটা দেখবো সেক্ষেত্রে আমরা কী বলবো এটা ভার্ব ফর্ম। স্পেশালাইজ, তারপর কি আছে এখানে ই এন, আমরা জানি যখন শব্দের শেষে ই এন থাকে সেক্ষেত্রে এটা কি ভার্ব ফর্ম হয়। যেমন লক্ষ্য করুন, বলা হবে আমরা জানি ব্ল্যাক অর্থাৎ কালো, আর কালো করা সেক্ষেত্রে কী হয়ে যায় ব্ল্যাক এন। যখন বলা হবে হোয়াইট মানে কি সাদা, আর সেক্ষেত্রে সাদা করা কি হয় হোয়াইট এন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এইভাবে করে আমরা কি বুঝতে পারবো যে নাউন কোনটি, ভার্ব কোনটি। তারপর লক্ষ্য করুন কি বলা হয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্বে করে আমরা দেখতে পাচ্ছি এল ওয়াই যুক্ত আছে, তার মানে যখন আমরা এল ওয়াই যুক্ত ওয়ার্ড দেখব সেক্ষেত্রে আমরা কি বুঝবো এটা অ্যাডভার্ব। তবে শর্ত, সেই শর্তটা কি, আমাদের এখানে শর্ত কি আছে 95%, তার মানে যখন এল ওয়াই যুক্ত শব্দ দেখব 95% বলে সেটা কি হবে অ্যাডভার্ব হবে। তবে আর 5% কি অ্যাডভার্ব নয়। কি বলা হয়েছে এখানে 5% কি অন্যান্য, তার মানে ভিউয়ার্স এল ওয়াই যুক্ত শব্দ থাকা সত্ত্বেও এটা কি নয় অ্যাডভার্ব নয়, হয়ে যাবে কি এটা অ্যাডজেক্টিভ। লক্ষ্য করুন আমরা অনেক সময় দেখতে পাই যে ফাদারলি, সেক্ষেত্রে এল ওয়াই যুক্ত থাকা সত্ত্বেও এটা অ্যাডভার্ব নয়, এটা কি অ্যাডজেক্টিভ। তারপর সিস্টারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, সেক্ষেত্রে এগুলো কি এল ওয়াই যুক্ত থাকা সত্ত্বেও অ্যাডভার্ব নয়, কি এগুলো অ্যাডজেক্টিভ। আর সেক্ষেত্রে এগুলো কি 5%-এর মাঝখানে অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করুন কে আছে এখানে অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স যখন আমরা শব্দের শেষে কি দেখতে পাবো এ বি এল ই, অ্যাবভ, আই বি আই এ বি এল ই, তারপর ইডি দেখতে পাবো। কে আছে এখানে আই ভি ই, এফ ইউ এল, ফুল। যেমন ধরুন আমরা বলতে পারি বিউটিফুল, ওয়ান্ডারফুল, সেক্ষেত্রে কি অ্যাডজেক্টিভ ফর্ম। তারপর কি আছে উই ইউএস আস, ফেমাস, ফেবুলাস, মার্ভেলাস, সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি এটা এগুলো কি হবে অ্যাডজেক্টিভ। তারপর কি আছে এখানে অল, তারপর এখানে কি আছে টিআইভিই, যেমন মনে করুন অ্যাট্রাকটিভ, সেক্ষেত্রে কি টিআইভিই আছে। তার মানে আমরা এগুলো থাকলে আমরা কি বুঝতে পারবো এগুলো অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স আশা করি এই ফর্মগুলো যদি আমাদের জানা থাকে বা আয়ত্তে থাকে সেক্ষেত্রে আমাদের ফর্মগুলো নির্ণয় করতে খুব সহজ হয়ে যাবে এবং আমরা কি করতে পারবো রুট ওয়ার্ডটিকে যে কোনো রূপে আমরা নিয়ে যেতে সক্ষম হব। ভিউয়ার্স এবার আমরা এই মেথডের আলোকে এবং এই ফর্মগুলো আলোকে আমরা একটি এক্সাম্পল সম্পন্ন করব। ভিউয়ার্স আমরা সাফিক্স প্রিফিক্সটি কীভাবে সম্পন্ন করব, আমাদের প্রথম কাজ হবে আমাদের যে রুট ওয়ার্ডটি আছে ব্র্যাকেটের মাঝখানে যে রুট ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের অর্থটা ভালো করে জানা।
প্রথম কাজ হবে কি ওই রুট ওয়ার্ডের অর্থ জানা, এবং দ্বিতীয় কাজ যেটা সেটা হলো যে আমাদের দেখতে হবে ওই ওয়ার্ডটি বা রুট ওয়ার্ডটি কোন ফর্মে আছে। আমাদের উপাদান ছিল চারটি যে কোনো একটি ফর্মে সেটা থাকবে। তারপর 3 নম্বর কাজ এবং ফাইনাল কাজ যেটা সেটা হলো যে আমরা দেখব যে রুট ওয়ার্ডটি দেওয়া হয়েছে তার আগে কে আছে এবং তার পরে কে আছে, এবং তারপর আমরা কি করব সঠিক অ্যান্সারটি লিখে ফেলব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, ড্রাগ অ্যাডিকশন মিনস স্ট্রং ড্যাশ অ্যাট্রাক্ট। তার মানে প্রথম আমাদের কাজটা কি, আমাদের প্রথম কাজ হলো ব্র্যাকেটের ওয়ার্ডের অর্থটা জানা, আর এটাকে বলা হয় কি রুট ওয়ার্ড, মূল শব্দ যাকে আমাদের চেঞ্জ করতে হবে। ভিউয়ার্স এখানে কে আছে, অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট অর্থ কি আকর্ষণ করা, আকর্ষণ করা। তাহলে প্রথম কাজ হলো কি আমরা জানলাম এর অর্থটুকু। তারপর দ্বিতীয় কাজ হলো এটি কোন ফর্মে আছে, যেহেতু দেখা যাচ্ছে এখানে কে আছে অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, সেক্ষেত্রে করা হচ্ছে আর সেজন্য কি বোঝাচ্ছে এটা ভার্ব। তাহলে আমরা দ্বিতীয় কাজটি করে ফেললাম ভার্ব। এইবার ফাইনাল এবং তৃতীয় কাজ যে কাজটি করবো সেটি হলো যে আমরা দেখব এই ওয়ার্ডের আগে কে আছে এবং পরে কে আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান আগে কে আছে স্ট্রং। ভিউয়ার্স আমরা জানি এই স্ট্রং এর অর্থ হলো শক্তিশালী, আর এটি কোন ফর্মে আছে, এটি আছে কিসে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, কারণ এটি একটা মানুষের অবস্থা বোঝাচ্ছে। আমরা কি পেলাম এখানে স্ট্রং মানে কি শক্তিশালী বা বলবান, এটি কোন ফর্মে আছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এবার দেখব পরে কে আছে, লক্ষ্য করুন কে আছে ফুল স্টপ, তার মানে ওদিকে আমাদের কোনো সূত্র পাচ্ছি না। এবার আমরা কি করব, মনে রাখতে হবে আমাদের যেহেতু আমরা আগে এবং পরে দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমরা দুদিক থেকে আমাদের কি সূত্র খুঁজে পাব, এবং আমাদের সুবিধাজনকভাবে আমরা কি করব আমাদের যে কোনো এক সাইড থেকে আমরা শুরু করতে পারি যেন আমাদের বাক্যটার অর্থটা কি মিনিংফুল হয়। লক্ষ্য করুন কি বলা হয়েছে অ্যাট্রাক্ট, এটা কি ভার্ব, আমরা কি পেয়েছি স্ট্রং অ্যাডজেক্টিভ। এবার আমরা আমাদের মেথডে চলে যাব। লক্ষ্য করুন আমরা মেথডে পড়েছিলাম যে এখানে কে আছে অ্যাডজেক্টিভ, আমরা পেয়েছিলাম যে শি ইজ আ গার্ল, এখানে কে ছিল শি ইজ আ গার্ল, এটা কি ছিল অ্যাডজেক্টিভ। আমরা কি জানি অ্যাডজেক্টিভের পর কার অবস্থান নাউনের অবস্থান, তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ। এখন আমরা কি জানি অ্যাডজেক্টিভের পর কার অবস্থান নাউনের অবস্থান, তাহলে এখানে কে আছে অ্যাট্রাক্ট, আর অ্যাট্রাক্ট হলো কি ভার্ব আকর্ষণ করা। আমরা কি এই ভার্বটিকে আর রাখবো এখানে রাখবো না, কেন রাখবো না, কারণ অলরেডি এখানে একটা কি আছে ভার্ব আছে মিনস, তাহলে দেখতে পাচ্ছি এখানে কি আছে মিনস আছে ভার্ব, যেহেতু একটি ভার্ব অলরেডি এখানে আছে সেহেতু আমরা আর ভার্ব নিয়ে যাব না। এবার আমরা কি পেয়েছি অ্যাডজেক্টিভ, আর আমরা জানি কি অ্যাডজেক্টিভের উপর কার অবস্থান নাউনের অবস্থান, তাহলে এখানে কি আছে অ্যাট্রাক্ট। এইবার আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে মেথডটুকু তো ঠিকই পেলেন, বাট আপনাদেরকে ফর্মগুলো জানতে হবে কোন ফর্মটা ভার্ব, কোন ফর্মটা আনলে আমার নাউন হয়ে যাবে। তার মানে আমরা জানি অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ করা, এটি ভার্ব ফর্মে আছে, আর নাউন ফর্মটি হলো অ্যাট্রাকশন, আর অ্যাডজেক্টিভ ফর্মটি হলো কি অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তার মানে এই রূপগুলো আপনাদের জানতে হবে। তাহলে কাকে পাচ্ছি এখানে ভার্ব, এখন আমরা কি লিখব নাউন ফর্মটি লিখে ফেলবো। তাহলে অ্যাট্রাক্ট এর নাউন ফর্মটি হলো কি অ্যাট্রাকশন। ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি মিনস বলতে বোঝায় কি বোঝায় স্ট্রং অ্যাট্রাকশন, তার মানে মাদকাসক্তি বলতে বোঝায় কি শক্তিশালী আকর্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি খেয়াল করব, সো তাই সোশ্যাল ড্যাশ অ্যাওয়ার মাস্ট বি রেজ টু স্টপ দিস। তার মানে হচ্ছে এবার আমরা কি করব, যেহেতু ড্রাগ অ্যাডিকশন নিয়ে কথা বলা হচ্ছে এই বিষয়টা একদমই ভালো নয়, আর তার জন্যই কি বলা হচ্ছে সো তাই সোশ্যাল ড্যাশ অ্যাওয়ার। আমাদের প্রথম কাজটা কি ব্র্যাকেটে মানে রুট ওয়ার্ড যেটি তাকে তার অর্থটুকু ভালো করে জানা। এখানে কে আছে অ্যাওয়ার, তার অর্থটি হলো সচেতন, আর আমরা জানি সচেতন কোন ফর্মে একটি মানুষের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এখানে কে আছে অ্যাওয়ার সচেতন হলো, এটি কোন ফর্মে আছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি অ্যাডজেক্টিভ। এবার আমাদের যে ফাইনাল কাজটা সেই কাজটা কি এর আগে কে আছে এবং এর পরে কে আছে আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এর আগে কে আছে সোশ্যাল, তার মানে হচ্ছে কি আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি এ এল আছে, আমরা
আমাদের লিস্টে দেখেছিলাম যে যখন শব্দের শেষে এল থাকে সেক্ষেত্রে এটাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এখানে কাকে পাচ্ছি আমরা, বিশেষণ পাচ্ছি, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ পাচ্ছি আমরা সোশ্যাল। এইবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, অ্যাডজেক্টিভ, আমরা এটাকে চিহ্নিত করতে পারি আমাদের সুবিধার জন্য। তারপর আমরা পরে দেখব কে আছে এখানে, মাস্ট, তারপর বি, রেস্ট। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি মাস্ট হলো মডাল অক্সিলারি ভার্ব, এটিও ভার্ব, তার মানে এখানে 3টি ভার্ব, তার মানে আমাদের ওদিকে আর যেতে হবে না, কারণ আমরা আগে কাকে পেয়েছি, অ্যাডজেক্টিভ পেয়েছি, তারপর কাকে পেয়েছি, ভার্ব পেয়েছি। যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে, অ্যাডজেক্টিভ আছে, আমরা কি আবার আরেকটি অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, অবশ্যই না, কারণ এখানে কে আছে, সোশ্যাল। আমরা জানি একটি বাক্যে 2টি অ্যাডজেক্টিভ বসতে পারে, কোন ধরনের, একটি আর্টিকেল আর একটা রিয়েল। যেহেতু এখানে কে আছে সোশ্যাল, এটাকে রিয়েল, তার মানে এখন আর কি হবে না, আর একটা রিয়েল হবে না, সেক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ আমরা আর আনতে পারবো না। এবার কে আছে এখানে, ভার্ব। যেহেতু ভার্ব আছে আমরা কি এটাকে ভার্ব বানাবো, অবশ্যই না, অলরেডি কে আছে এখানে, একটা ভার্ব আছে, মাস্ট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু ভার্ব আছে সেক্ষেত্রে আমরা জানি ভার্বের পূর্বে কে বসে, আমরা প্রথম একটা বাক্য পেয়েছিলাম যে দিস ইজ রানা, তার মানে দিস ইজ রানা, ইজটা হলো কি, ভার্ব, আর ভার্বের পূর্বে কাকে দেখতে পেয়েছিলাম আমরা, দিস, এটা কি, সাবজেক্ট। এবার প্রশ্ন হলো এখানে কে আছে, ভার্ব, ভার্বের পূর্বে আমরা কি জানি, কে বসে, সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হতে পারে অনেকগুলো ওয়ার্ডের সম্মিলিত একটি অবস্থা। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি, সোশ্যাল, এটা অতিরিক্ত অংশ, আর সোশ্যাল অ্যাওয়ার, তার মানে বুঝতে পারছি যে এখানে কি এটা দিয়ে সম্পূর্ণ হচ্ছে না, তার মানে এটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। এবার কোনটা নিয়ে আসবো, আমরা জানি সাবজেক্ট নাউনও হতে পারে এবং কি অ্যাডজেক্টিভও হতে পারে, এটা ক্ষেত্র বিশেষে, বাট আমরা প্রোনাউন নিয়ে আসবো না, কারণ আমাদের উপাদানের মাঝখানে কি প্রোনাউন নেই। তাহলে এখানে কে আছে, অ্যাডজেক্টিভ। আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি, সোশ্যাল, মানে কি অ্যাডজেক্টিভ। আমাদের সূত্রে কি বলা ছিল, অ্যাডজেক্টিভের পর কার অবস্থান, নাউনের অবস্থান। তাহলে এখানে কে আছে, অ্যাওয়ার আছে, কি সেটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, আমরা কোথায় নিয়ে যাব, নাউন ফর্মে নিয়ে যাব। তাহলে অ্যাওয়ার, নাউন ফর্মটা কি, অ্যাওয়ারনেস। আগে ছিল সচেতন, এখন কি, সচেতনতা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, অ্যাওয়ারনেস। তার মানে আমাদের বাক্যটা হয়ে গেল তাই সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা, মাস্ট বি রেজ টু স্টপ দিস। এই যে ড্রাগ অ্যাডিকশন যে সমস্যাটাকে সমাধান করার জন্য বা এটাকে অফ করার জন্য, বন্ধ করার জন্য আমাদের কী করতে হবে, সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী এক্সাম্পলটি খেয়াল করব। এখানে কি বলা হয়েছে, জারিফ ইজ আ স্টুডেন্ট, জারিফ একজন ছাত্র। হি ইজ আ ভেরি ড্যাশ মাইন্ড টু হিজ স্টাডিজ। তার মানে হচ্ছে ভিউয়ার্স, আমাদের প্রথম কাজটা কি দেখবো, এখানে কে আছে, ব্র্যাকেটের ওয়ার্ডের অর্থটা কি, মাইন্ড, অর্থ কি, মন। আর দ্বিতীয় কাজটা কি, কোন ফর্মে আছে, তাহলে এখানে কে আছে, মাইন্ড অর্থ মন, আর মন কি, নাউন ফর্মে। এইবার দেখবো এর আগে কে আছে এবং এর পরে কে আছে। লক্ষ্য করুন এখানে কে আছে, আগে ভেরি, আর আমরা কি জানি ভেরিটা কি, একটি অ্যাডভার্ব। তাহলে ভেরি অর্থ কি, খুব, এটা কি, অ্যাডভার্ব। এইবার আমরা দেখব এর পরে কে আছে, কে টু, মানে প্রিপোজিশন। ভিউয়ার্স আমরা জানি যে আমাদের বাক্যের মানে রুট ওয়ার্ডের আগে পরে দেখার পর যে কোনো সাইড থেকে আমরা কি করতে পারি, আমাদের সুবিধাজনকভাবে আমরা কি করতে পারি, সূত্রটা নিয়ে আসতে পারি। যদি আমাদের আগে থেকে সূত্র না আমাদের কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরে চলে যাব, আর যদি পরে সমস্যা হয় তাহলে আমরা কি আগেটা দিয়ে করে ফেলবো। লক্ষ্য করুন এখানে কে আছে, টু, এটা কি একটা প্রিপোজিশন, তার মানে আমরা কিন্তু সূত্রে প্রিপোজিশনটা পড়িনি। কে আছে এখানে, আরেকটি অ্যাডভার্ব। তার মানে আমরা যে কোনো সাইড থেকে আমাদের কি সুবিধাজনকভাবে আমরা কি করতে পারি, আমাদের রুলটা নিয়ে আসতে পারি। তাহলে আমরা এদিকে কোনো রুল পাচ্ছি না, এখানে কে আছে, প্রিপোজিশন, আর এখানে কে আছে, অ্যাডভার্ব। তাহলে আমরা কোথায় পাচ্ছি রুলটা, এই জায়গায় আগে। তার মানে আমরা কি জানি, বাক্যে যখন অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে পরে কার অবস্থান না, আমরা কি জানি বাক্যে ছিল এরকম যে শি ইজ ভেরি বিউটিফুল, তাহলে শি ইজ ভেরি বিউটিফুল, ভেরিটা কি ছিল, অ্যাডভার্ব। তারপর কাকে দেখতে পাচ্ছিলাম আমরা,
অ্যাডজেক্টিভ বিউটিফুল, সেক্ষেত্রে এখানে কি আছে ভেরি। আর এখন এখানে কি আছে নাউন ফর্ম, এই নাউন ফর্মকে রাখা যাবে অবশ্যই না, কেন না, কারণ এখানে সূত্র কি আছে ভেরি অ্যাডভার্ব, আর আমরা কি জানি অ্যাডভার্বের উপর কার অবস্থান অ্যাডজেক্টিভের অবস্থান, তাহলে এখানে কি আছে মাইন্ড। এখন আমাদের জানতে হবে মাইন্ডের অ্যাডজেক্টিভ ফর্মটা কি, সেটা হলো মাইন্ডফুল। আর যখন মাইন্ডফুল নিয়ে আসবো এখন হলো কি মাইন্ড অর্থ মন, আর যখন মাইন্ডফুল আনবো সেক্ষেত্রে হয়ে যাবে কি যত্নবান বা মনোযোগী, তাহলে কি হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি মাইন্ডফুল। তাহলে জারিফ ইজ আ স্টুডেন্ট, জারিফ একজন ছাত্র। হি ইজ আ ভেরি মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, তার মানে হচ্ছে সে তার পড়াশোনায় খুবই মনোযোগী বা যত্নবান। হি ক্যান মেক আ ড্যাশ ওয়ান্ডার রেজাল্ট। লক্ষ্য করুন আমাদের এখানে কে আছে ওয়ান্ডার। ওয়ান্ডার অর্থ হলো অবাক করা, আবার ওয়ান্ডার অর্থ কি অবাক বা আশ্চর্য। এটি দুটি হয়, নাউন হয় এবং ভার্ব হয়। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে ওয়ান্ডার আছে, তাহলে এটি কোন ফর্মে আছে, এটি আছে নাউন ফর্মে অথবা ভার্ব ফর্মে। তাহলে আমরা কাকে দেখতে পাচ্ছি এখানে ওয়ান্ডার। এবার দেখবো এর আগে কে আছে এবং এরপরে কে আছে। লক্ষ্য করুন কে আছে এখানে এ, এটা কি আর্টিকেল, যদিও আর্টিকেল কিন্তু কি হিসেবে কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাহলে আমরা কি পেলাম এখানে অ্যাডজেক্টিভ। তারপর এখানে কে আছে পরে দেখবো ওয়ান্ডার এর পরে কে আছে রেজাল্ট। রেজাল্ট মানে হলো ফলাফল বা ফল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা নাউন ফর্মে আছে। তাহলে ভিউয়ার্স আমাদের সূত্র কি বলছে, আমরা যে কোনো দিক থেকে আমাদের সূত্রটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে কে আছে এ অ্যাডজেক্টিভ, আমরা কি জানি অ্যাডজেক্টিভের পর কার অবস্থান নাউনের অবস্থান, কিন্তু ভিউয়ার্স এখন কি আমি নাউন আনতে পারবো না, কেন পারবো না, কারণ অলরেডি এখানে কে আছে নাউন আছে। তাহলে আমি কি করতে পারি এই সূত্রটা আমি নিয়ে আসবো না। এবার চলে যাব পরে কে আছে রেজাল্ট, এটা কি নাউন ফর্ম, তার মানে এইবার আমরা কি পাবো আমাদের সূত্রটা খুঁজে পাবো। তার মানে হচ্ছে রেজাল্ট আছে কি নাউন ফর্মে, আমরা কি জানি নাউনের পূর্বে কে বসে অ্যাডজেক্টিভ বসে, আর এখন এখানে কে আছে অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি রিয়েল না আর্টিকেল। তার মানে আমরা কি বুঝতে পারছি এখন কি আনতে পারি একটি রিয়েল অ্যাডজেক্টিভ আনতে পারি। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি নাউন আছে, নাউনের পূর্বে কে বসে অ্যাডজেক্টিভ বসে, আর এখানে কি আছে ওয়ান্ডার, হয়ে যাবে কি ওয়ান্ডারফুল। তার মানে এখানে কি আছে ফল, এফইউএল ফল, যখন ফল থাকবে সেক্ষেত্রে আমরা কি বুঝবো এটা অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল হি ক্যান মেক আ ওয়ান্ডারফুল রেজাল্ট, সে একটি চমৎকার রেজাল্ট করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আজকের মতো পর্বটি এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি যে শুধু ভিডিওটি দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে এবং মেথডটি আয়ত্ত রাখতে হবে। উই অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তার মানে ইফ ইউ practice you will know more. So viewers, I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।